আজ আমাদের ছোট্ট ঘরটা বড় আনন্দে ভরে উঠেছে, কারণ ঘর জুড়ে প্রিয় মেহমানদের হাসি আর ভালোবাসায় আমাদের ঘর আলোকিত হয়েছে। কিন্তু তার মধ্যে এরকম একটা কিছু হয়ে যাবে কখনোই ভাবিনি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই সকালের শুভেচ্ছা। শুভ সকাল। রাত জেগে ঘুমিয়েছি, তাই সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠেই ছেলের পিছনে লেগে পড়েছি। ও সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতেই চায় না। ছেলেকে ব্রাশ করিয়ে চলে এলাম রান্নাঘরে, আর এসেই প্রথমে চা বানিয়ে নিলাম সবার জন্য, কারণ আজ অনেক রান্নাবান্না করতে হবে। চা রুটি দিয়ে সকালে নাস্তাটা সবাই সেরে নিলাম। কারা সেই মেহমান যাদের জন্য এত আয়োজন, জানতে পুরো ভিডিওটি জুড়ে আমার পাশে থাকুন। আর এই তো এবার রান্নাটাও শুরু করে দেব। আমি রাতে ভেজে রাখা সবগুলো মাছ মাংস বের করে নিয়েছি, আর দুটি চুলা দুটি পাতিলে রান্না শুরু করে দিয়েছি। প্রথমে আমি মাছগুলো রান্না করে নেব, সেই জন্য দুটি হাঁড়িতে আমি পেঁয়াজ রসুন দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি আগের দিন রাতেই সবগুলো মাছ মাংস ভেজে রেখেছিলাম, তাই আজ রান্নাটাও আমি খুব তাড়াতাড়ি করে নিতে পারবো ইনশাল্লাহ। আমি সব ধরনের মশলা দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আর বোনা মাছের সাধারণত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হয়। আর এদিকে আমার হাজবেন্ড বাজার থেকে আরো কিছু বাজার নিয়ে এসেছেন। সকালবেলায় আমার হাজবেন্ড বাজারে গিয়ে একদম ফ্রেশ খাসি মাংস নিয়ে এলেন। মাংসগুলো একদম ফ্রেশ ছিল। আরো এখানে ছিল সালাদের জন্য বিভিন্ন উপকরণ। সবগুলো উপকরণ গুছাতে গুছাতে এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। আর এখানে কাতলা মাছের বোনায় আমি কিছু টমেটো কেটে দিলাম। এ পর্যায়ে দুটি হাঁড়িতে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর পর্যাপ্ত জাল করে তরকারিগুলো নামিয়ে নিলাম। এবার আমি আবারও রোস্ট রান্নার জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখানে আমি রোস্টের মশলার সব উপকরণ দিয়ে আগেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম। কাঁচা মশলার গন্ধটা চাপার পর আমি এখানে পেস্টটা দিয়ে দিলাম, আর অল্প আছে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে ছেড়ে কিছু টমেটো সস আর দুধ দিয়ে আরো কিছুক্ষণ জাল করে আমি রোস্টটাকে নামিয়ে নিলাম। আর এদিকে তো রান্না করতে করতে আমার প্রচন্ড গরম লেগে গিয়েছিল, আর আমার বাসুপু আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে সবাইকে সার্ভ করে দিচ্ছেন। এবার আমি খাসির মাংসগুলো রান্না করব, আর সব ধরনের মশলা দিয়ে মাংসগুলোকে আমি ভালো করে মাখিয়ে 10 মিনিট এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট রেস্টে রেখে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। এক চুলায় আমি খাসি মাংসটা রান্না করছি, আর অন্যদিকে আমি সাদা পোলাও রান্না করছি। তো দেখতে দেখতে আর সবার সাথে গল্পগুজব করতে করতে আমার রান্নাগুলো প্রায় শেষের দিকে চলে এসেছে। খাসির মাংস আর পোলাওটা রান্নার পর এবার আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আর এরই মধ্যে আমার এমন কিছু হয়ে যাবে আমি কখনোই ভাবিনি। বেলা প্রায় 1টা, রান্নাবান্নাও প্রায় শেষের দিকে। এরই মধ্যে আমার শরীরটা এত বেশি খারাপ হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। মেহমানদের আসার সময় প্রায় হয়ে গেছে, কিন্তু আমি ধীরে ধীরে এতটাই অসুস্থ হয়ে পড়ছি যে আমি ঠিক মতো দাঁড়াতেও পারছিলাম না। আর কেন যে এমনটা হচ্ছিল আমি বুঝতেও পারিনি। যাদের জন্য দুদিন যাবত এত কষ্ট করে আয়োজন করলাম, তাদের সামনে পর্যন্ত আমি যেতে পারিনি। আপনারা হয়তো ভাবছেন কারা সেই মেহমান যাদের জন্য এত আয়োজন। ওনারা হচ্ছেন আমার বাচ্চাদের স্কুলের টিচার স্টাফ। অনেকদিন আগে থেকেই ওনাদের দাওয়াতে নিয়ে আসার কথা হচ্ছিল, কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ। আজ ওনারা আমার বাসায় আসার পরও আমি ওনাদের সামনে আসতে পারছিলাম না। এই ভিডিওগুলো আমার বাসুরপু করে দিয়েছিলেন। আমার পরিবারের অন্যান্য সদস্যরা ওনাদের খাবারের পরিবেশন করছিলেন। আমি প্রচন্ড পরিমাণ পেটে ব্যথা ভুগছিলাম। ব্যথার ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কিন্তু তবুও একদম পেটে ব্যথা কমছিল না। এরপর আবারও ডক্টরের কাছে যাই। ডক্টর আমাকে প্রতিদিন একটি করে 7টি ইঞ্জেকশন দেওয়ার পরামর্শ দেন। আর এই তো আমার বাসুর আমার জন্য ওষুধ নিয়ে এসেছেন, আর নিজ হাতে আমাকে ওষুধ খাইয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমি এখন সুস্থ আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। অসুস্থতার কারণে ভিডিওটি আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে। যারা আমার এই ভিডিওটি দেখছেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য শুভ কামনা রইল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।